এখন হচ্ছে দেখার পালা যে কেমন পরিষ্কার হয়। মোটামুটি পরিষ্কার হয়েছে, ভালোই, খারাপ না। একেবারে যে বেশি পরিষ্কার হয়েছে আবার তা না, আবার যে পরিষ্কার হয়নি একবারে তা না, মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। এখন আমি টালটাতে মুছে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে আসলে চিন্তা করতেছি যে আমার হেলমেটটা ওয়াশ করব, যেহেতু অনেক ময়লা হয়ে আছে। দীর্ঘদিন ইউজ করার কারণে এতটা ভালোভাবে ওয়াশ করা হয়নি কখনো। এটার পেডিং এবং যে বাইরের সাইডটা আছে সবগুলোই অনেক ময়লা। আমি একটু দেখাই কি আপনাদেরকে, মোটামুটি ভালো ময়লা। এবং হেলমেটটা মোটামুটি 3 বছর হয়ে যাচ্ছে। বাইক কেনার পর থেকে আমার একটাই হেলমেট, বিশেষ করে এটা ট্যুরের জন্য ইউজ করি আর কি। অনেক ময়লা হেলমেটটাতে, কিন্তু কীভাবে ওয়াশ করব সেটা আসলে বুঝতেছিলাম না যে পানি দিয়ে করব। অনেকে আবার বলতেছে যে আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারেন। মানে পেটগুলো সাধারণত সবাই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে, আর বাইরের সাইডটা পানি দিয়ে ওয়াশ করা যায় আর কি। যাই হোক, তারপর আমি ভাবলাম যে না, একটু অন্যভাবে করার চেষ্টা করি। তারপর আমি এই ফ্লেমিঙ্গো হেলমেট ফোমটা নিলাম। এটা আমি ফার্স্ট ইউজ করতেছি। এটা ইউজ করার পরে কেমন পরিষ্কার হয় সেটা আসলে দেখার মূলত ইচ্ছে আর কি। তারপর যদি না হয় তো অন্য ওয়েতে পরিষ্কার করব। তো এটার কত দাম নিল অথবা এটা কেমন কাজ করে আগে সেটা দেখি, তারপর আমি দামটা বলতেছি যে এটা কত টাকা দাম। এটা ইউজ করা খুবই ইজি। এই যে জাস্ট এটা খুলে ফেলবেন। এখানে এটার এই যে ক্যাপটা আছে, ক্যাপের মাথার মধ্যে একটা ব্রাশ টাইপের কিছু দেওয়া আছে, খুবই সফট। এই ব্রাশের যে কি বলে, এটা খুবই সফট আর কি। এটা দিয়ে হেলমেটটাতে ঘষা দেওয়া যাবে ফোমটা দেওয়ার পরে। আর হচ্ছে এটা ঘষা মজা করার পরে তারপরে আপনি এটা হচ্ছে এই যে ফাইবার টাওয়েলগুলো আমরা ইউজ করি সাধারণত বাইকের জন্য, অথবা পরিষ্কার পরিষ্কার টাওয়েল থাকলে আপনি ইউজ করতে পারেন। এটাতে মুছে ফেললে নাকি পরিষ্কার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখার পালা যে কতটা পরিষ্কার হয়, এটা দিয়ে ইউজ করার পরে যে পরিষ্কার হয় কিনা, মানে পর্যাপ্ত পরিমাণে ক্লিন হয় কিনা, ওইটাই দেখবো আর কি আজকে। তাহলে চলুন আগে এটা ওয়াশ করি, তারপর বাকি বাকি কথা বলতেছি। এখন হচ্ছে দেখার পালা যে কেমন পরিষ্কার হয়। কিছুক্ষণ থাকুক, 3 মিনিট, 3 থেকে 4 মিনিট রাখতে হবে। মানে যেটা লিখা আছে এটাতে যে 3 থেকে 4 মিনিট রাখতে হবে, তারপর মুছে ফেলতে হবে আর কি। স্মেলটা কিন্তু খুবই নাইস, মানে এত ঝাঁঝালো না এবং এতটা সফট না। স্মেলটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। মানে লেবুর লেমন ফ্লেভার যেটা আছে এই টাইপের একটা স্মেল আসতেছে। মোটামুটি পরিষ্কার হয়েছে, ভালোই, খারাপ না। একেবারে যে বেশি পরিষ্কার হয়েছে আবার তা না, আবার যে পরিষ্কার হয়নি একবারে তা না, মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। এখন আমি টালটাতে মুছে ফেলি। আস্তে 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 ইচ্ছে করলে এই প্যাডিংগুলোতে দেওয়া যাবে, কিন্তু আমি আসলে প্যাডিংগুলোতে দিতে চাচ্ছি না, কারণ আমি কিছুদিন আগে নতুন একটা কমিউনিকেটর সেট করছি এটাতে, এজন্য দিতে চাচ্ছি না। যদি কমিউনিকেটর স্পিকারগুলো সমস্যা হয় তাহলে আমার পুরোটাই লস, মানে চাচ্ছি না। কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন। তারপর আমি একটু এই পাশটাতে দিয়ে দেখাচ্ছি। আমি এই পাশটাতে দিই, এই প্যাডিংটাতে একটু দিয়ে দেখাচ্ছি আসলে এটাতে কাজ করে কিনা। এখানে একটু ময়লা আছে। কারণ যেহেতু নতুন কমিউনিকেটরটা সেট করলাম, সেই হিসাবে তো যদি কোনো সমস্যা পেডিংটা সুন্দর পরিষ্কার হয়েছে। হ্যাঁ, পেডিংটাতে দেওয়াতে সুন্দর পরিষ্কার হয়েছে। যাই হোক, মোটামুটি ওয়াশটা খারাপ হয় নাই, আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। আপনি চাইলে এরকম ইউজ করতে পারেন। হেলমেট যে ফোমটা আছে এই ফোমটা ইউজ করে আপনি আপনার হেলমেটটাকে পরিষ্কার রাখতে পারেন, এবং স্মেলটাও খুব ভালো, খারাপ না। আশা করি সবার কাছেই ভালো লাগবে স্মেলটা। যাই হোক, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ
আরেকদিন আসবো হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।